নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, প্রথমে নিয়ে নিচ্ছি আমি ব্লাউজ। তো ব্লাউজ বন্ধুরা, এখানে যে পার্টটার দেওয়া আছে সেই পার্টটা নিয়ে আমি কথা বলবো বা তোমাদেরকে টিপস শেয়ার করছি। তো দেখো, এরকম করে আমরা যখন শাড়িতে পিন করতে যাই তখন কি হয়, সেফটি পিন এরকম করে লাগাতেই পারি না, পিনগুলো লাগাতেই পারি না, হয়তো পিনটা জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে, তো যার ফলে কি হচ্ছে, আমাদের লাগছে না। তো কিভাবে আমরা এই জংটাকে সারাবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কিন্তু আমাদের পিনটা, সেফটি পিনটা কিন্তু আবার সুন্দর মতো এটার মধ্যে লাগানো যাবে। এরকম করে লাগাতে গিয়ে কিন্তু অনেক সময় হয় যে শাড়ি ছিঁড়ে যায়। তো তখন যদি এরকম করে একটু সাবান নিয়ে সাবানের মধ্যে এরকম করে বারবার করে একটু ঢুকিয়ে তারপরে বের করে এরকম করে যদি আমরা সেফটি পিনটাকে একটু লাগিয়ে নেই সাবান, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের সেফটি পিনটা, দেখতেই পাচ্ছ, খুব সহজেই কিন্তু সেফটি পিনটা ঢুকে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই শাড়িটাকে পিন করতে পারবো আর শাড়িটাও নষ্ট হবে না, আর পিনটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর এখানে আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে সর্ষের তেল। তো হলুদ, লবণ, সর্ষের তেল, এই তিনটি উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে আমরা এটাকে কি করব। তো বন্ধুরা, আজ একটা দারুণ কিন্তু হতে চলেছে, আর আজকে দারুণ একটি টিপস হতে চলেছে। সেটা কি বলো তো? অনেকের হয় যে দেখো, পায়রিয়ার জন্য মুখের গন্ধ হয়, দাঁত কিন্তু হলদেটে ভাব থাকে, সেই মুখের থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। তো হয়তো মাড়ি ফুলে যায়। তো তাদের যদি এরকম করে যদি একটু উপকরণ বানিয়ে তারপরে যদি দাঁতগুলো একটু মেজে নেওয়া যায় না, সপ্তাহে যদি তোমরা 3 দিনও মাজতে পারো, তাহলে কিন্তু তোমাদের পায়রিয়া কিন্তু একদমই সেরে যাবে, আর মুখের থেকে যে দুর্গন্ধটা হয় সেটাও কিন্তু আর হবে না, মাড়ি গোড়া ফোলা সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, আর দাঁতের যে হলদেটে ভাবটা সেটাও কিন্তু চলে যাবে। এই উপকরণটা তোমরা যদি এটা দিয়ে তোমরা যদি দাঁতটা মেজে থাকো। তো বন্ধুরা, তোমাদের কাছে আশা করি এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি এখানে শাড়ি নিয়ে নিচ্ছি। তো এই শাড়িগুলো কি হয়েছে, অনেক এখন তো বেশি শাড়ি পরা হয় না, তো শাড়ি তো পরা হয় না, সেই শাড়ি কিন্তু এই শাড়িগুলো তবুও না অনেক দিন পরা হয়ে গেছে। তো অনেক দিন পরা হয়ে গেছে, এখন আর এটা পরতে ভালো লাগে না, কালারগুলো একটু অন্যরকম হয়ে গেছে। তো দেখো, একভাবে পরতে একরকম শাড়ি না পরতে কিন্তু ভালো লাগে না। তো দেখো, এই শাড়িগুলো অনেকবার পরা হয়ে গেছে। তো 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 সেই শাড়িগুলো কিন্তু আমরা না ফেলে দিয়ে এগুলো কিন্তু আমরা কাজে ব্যবহার করতে পারি, আমরা ঘরের কাজে, ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু আমরা এটা কাজগুলো লাগিয়ে ফেলতে পারি। তো দেখো, এটাতে কি কাজ করি। তো দেখো, এইভাবে প্রথমে আমি শাড়িটাকে ভাঁজ করে নিলাম। দেখো, ডবল পাট নিয়ে নিচ্ছি। তো ডবল পাট নিয়ে তারপরে আমি সম্পূর্ণ শাড়ির ভাঁজটা খুলে নিচ্ছি। তো সম্পূর্ণ ভাঁজটা খুলে নিয়ে ডবল পাটটা নিয়ে আমরা যেভাবে শাড়ি পরি যখন যেভাবে শাড়ি কুচি দিই না, ঠিক সেইভাবে যদি শাড়ি কুচি একটু কুচি দিয়ে নেই, সম্পূর্ণ শাড়িটাকে ডবল পাট করে সম্পূর্ণ শাড়িটাকে আমরা কুচি দিয়ে নেই। কুচি দিয়ে নিয়ে তারপরে এটা কি কাজে ব্যবহার করব, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এইটা চলো কুচি দিতে দিতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেই ধাঁধাটি জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, 3 অক্ষরের নাম তার, খাইতে লাগে তিতা, মাঝের অক্ষর বাদ দিলে খাইতে লাগে মিঠা। তো তোমার যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তোমাদের কারো, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো, তারপর আমার কুচি দেওয়া হয়ে গেছে। তো বেশিরভাগ জায়গাটাতে কিন্তু আমি এরকম করে গার্ডার লাগিয়ে দিচ্ছি। গার্ডার সম্পূর্ণটাতে গার্ডার লাগিয়ে কুচি মাথাটা একদম মুড়ে দিচ্ছি। টাইট করে গার্ডারটা লাগাতে হবে, ঢিলা থাকলে কিন্তু হবে না। তো তা লাগিয়ে দেখো, আমি এইভাবে একটু বসিয়ে দিলাম, কুচির নিচটা ছড়িয়ে দিলাম আর উপরটা এইভাবে দিলাম। তো দেখো, এভাবে আমি কি করব, এভাবে করে আমি সম্পূর্ণ শাড়িটার মধ্যে এরকম করে আমি
জিনিসপত্রগুলো যে পুরানা ছিঁড়া বলো, যেগুলো আমাদের বাতিল করা জিনিসপত্রগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। আর নরম ধরনের জিনিসগুলো দিতে হবে যাতে জিনিসটা নরম হয়। আর যদি শক্ত ধরনের জিনিস দাও তাহলে কিন্তু যেটা কিন্তু এটা কিন্তু মজা হবে না। তো দেখো নরম ধরনের জিনিস দিয়ে দিতে হবে। তো দেখো এখন আমি সব পাশ থেকেই উঠিয়ে নিচ্ছি। তো এখন তো দেখতেই পাচ্ছ তো দুপাশে একটু ফাঁকা রয়েছে। তো এটা কিভাবে আপনি এইভাবে দুটো মাথা রয়েছে, তো দুটো মাথা একসাথে করে এখানে আমি কুচি দিয়ে দিব। তাহলে কিন্তু যে আমাদের যে ফাঁকা রয়েছে সেটা কিন্তু আর দেখা যাবে না। এটা কিন্তু এইভাবে আমরা কুচি দিয়ে নিব। এইভাবে একের পর এক কুচি দিয়ে নিব। আবার যেভাবে আমরা কুচি দিয়ে শাড়ি প্লেট করি ঠিক সেইভাবে কিন্তু আমরা আবার এটাকে কুচি দিয়ে নেব। কুচি দিয়ে সম্পূর্ণ মাথাটাকে গার্ডার দিয়ে আমরা লাগিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো দেখো এভাবে আমরা একটা খুব সুন্দরভাবে ফ্লোর সোফা তৈরি করে নিতে পারি। এটাতে কি হবে, আমরা বড়রাও বসে পাকাতে বসে কাজকর্ম করতে পারবো। হয়তো অনেক সময় হয় না যে পাকাতে বসে কাজ করতে হয় কিন্তু কোমরে প্রচণ্ড ব্যথা হয়, বাচ্চারা বসে খেলাধুলা করে ওদেরও ঠান্ডা লেগে যায়। তো এইভাবে যদি এরকম বানিয়ে ওদেরকে বসতে দেওয়া যায় ওরাও বসে আরাম পাবে, আমরা বড়রাও বসে এটাতে বসে কাজকর্ম করতে পারবো। তাহলে কোমরে ব্যথা আর করবে না। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আরো দুটো শাড়ি নিয়ে নিচ্ছি এখানে। তো দুটো শাড়ি দিয়ে আমরা কি করব, অনেক সময় হয় না আমাদের এরকম শাড়ি বাড়তি শাড়ি থাকে অথচ শাড়িগুলো পরা হয় না। তো এই শাড়িগুলো আমরা কি করব, লোকজন আসলে কিন্তু আমাদের অনেক সময় হয় জানো কাঁথা কম্বলের কিন্তু আমাদের অভাব হয় না, কিন্তু অভাবটা হয় কিসে, আমাদের বালিশের অভাব হয়। তো ভালো বালিশগুলো যদি আমরা লোকজন আসলে তাদেরকে দিয়ে তারপর যদি আমরা এরকম করে একটু বানিয়ে নিই তাহলে আমাদের বালিশটাও নরম হয়ে যাবে। দেখুন এরকম করে দিলে কিন্তু শাড়িগুলো যেহেতু সফট নরম, তো সুতির শাড়ি, তো সেই জায়গাতে কিন্তু আমাদের শাড়ি বালিশটাও কিন্তু নরম হয়ে যাবে। আর এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে আমরা মাথার নিচে কিন্তু বালিশটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা কিন্তু ঘুমোতে পারবো। এভাবে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ঘুম হবে, আরামদায়কও হবে, যেহেতু নরম রয়েছে খুব আরামদায়কও হবে। আশা করি তোমাদের এই টিপসটা অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম আরেকটি শাড়ি। তো এই শাড়িটাও আমি ঠিক একই রকমভাবে কুচি দিয়ে নিব। আমরা যেভাবে শাড়ি কুচি করে পরি ঠিক সেভাবেই আমরা এই শাড়িটাকেও আবার সম্পূর্ণটাকে আগে যেমন আমরা শাড়িটাকে ভাঁজ করে নিয়েছিলাম, এটা কিন্তু একদমই না, সম্পূর্ণ শাড়িটাকে খুলে নিয়ে তারপরে কিন্তু শাড়িটাকে কুচি কুচি করে আমরা কুচি দিয়ে নিব। আর এটা সুন্দরভাবে তাহলে কি হবে, আমাদের যে শাড়ি পরলে যেরকম আমাদের কুচি হয় ঠিক সেরকমই কিন্তু হবে। যেই কাজটা করব ঠিক সেরকম একটা বউয়ের মতো আমরা তৈরি করব। তো কিভাবে দেখো আমরা তৈরি করে নিলাম ভেবে কুচি দিয়ে। কি করব তোমরা বন্ধুরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না। তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে এটা জানিয়ে দিও। তো আবারও বললাম, তো দেখো এইভাবে কিন্তু আমি কুচি দিয়ে খুব সুন্দরভাবে আমার এটা কিন্তু তৈরি করা হয়ে গেল। তো এটা আমরা কি কাজে ব্যবহার করব, এটা কিন্তু আমাদের দেখো সিলিন্ডার যে রয়েছে না, আমাদের ঘরে সিলিন্ডারগুলো হয়, সিলিন্ডার তো প্রত্যেকের ঘরে এক্সট্রা করে একটা সিলিন্ডার থাকে। তো সেই সিলিন্ডার তো দেখতেও কেমন লাগে, সব সময় যে নতুন সিলিন্ডার দিবে সেই রকম তো কথা নেই। তো সব সময় তো নতুন সিলিন্ডার ঘরে থাকে না, পুরানো সিলিন্ডারও থাকে। তো পুরানো সিলিন্ডারগুলো দেখতে কিন্তু বিশ্রী লাগে, তো বাজে লাগলো কি হবে, এইভাবে যদি আমরা শাড়ি দিয়ে এরকম করে একটা সুন্দরভাবে তৈরি করে নিই তারপরে রেনবো দিয়ে দেখো এইভাবে একটু সাজিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এইভাবে ঢেকে যদি আমরা রেখে দিই তাহলে ঘরে দেখতে সৌন্দর্যও বৃদ্ধি পায় অনেকটা, আর আমাদের শাড়িটাও কাজে লেগে যায়। আর দেখতেও বোঝাই যাবে না, কেউ বাইরে থেকে বুঝতেই পারবে না যে এখানে সিলিন্ডার রয়েছে। কেমন লাগছে তোমাদের কাছে বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এগুলোর মধ্যে সবথেকে বেশি কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে বন্ধুরা ভুলো না। তো দেখতেই পাচ্ছ সিলিন্ডারটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে শাড়ি পরে কোনো হয়তো বউ দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আবারও বললাম, তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।